সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের শত ব্যস্ততা সেরে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে যথাসময় মসজিদে এসে কোরআনে কারিমের আলোচনা শোনার তৌফিক দান করছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, দেখতে দেখতেই 2টা বছর অতিক্রম হতে যাচ্ছে। পৃথিবীর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক একটা নিয়ামত দিয়েছেন। বাংলাদেশের জন্য একজন অন্যতম সিফা সালার কোরআনের খাদেম, তাফসীরকারে বলে কোরআন কিভাবে মানুষকে বোঝাতে হয়। এই বিষয়টি শুধুমাত্র এই জাতিকে ওপেন শিক্ষা দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী 2 বছর পূর্ণ হলো। স্বৈরাচাররা তাকে ষড়যন্ত্রমূলক মেরে ফেললেন, এই জন্য যাতে করে তারা প্রতিষ্ঠিত থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের জন্য কোন স্বৈরাচারকেই প্রতিষ্ঠিত রাখেনি, রাখবে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, তার রেখে যাওয়া কাজগুলাকে এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের দিয়ে যেন সেই কাজগুলা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা ছিল কবর সম্পর্কে, পরকালীন জীবন। এই ধারাবাহিকতা ভাবে যদি আলোচনা চালিয়ে যাওয়া যায়, কয়েক যুগ চলে যাবে, কিন্তু কবর সম্পর্কে, পরকালীন সম্পর্কে যে আলোচনা আল্লাহ বলছেন কোরআনে কারিমে, শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরকালীন জীবন সম্পর্কে কোরআনে কারিমের 1/3 অংশ 10 পারা সমান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। কেন বলেছেন? মানুষকে পরকালীন জীবন পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। পরকালীন জীবন যদি কোনো মানুষ পরিষ্কার করতে চায়, পরিষ্কার করে, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলা মেনে চলা সহজ। দেখুন, পরকালীন জীবন চিন্তা না করার কারণে, পরকালীন জীবন ভাবনা না করার কারণে আজকে নামাজকেই শুধুমাত্র আমরা মনে করছি যে একটি ইবাদত, রোজাকে মনে করছি ইবাদত, হজকে মনে করছি ইবাদত। অথচ হজ, নামাজ, রোজা যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হুকুম মানাটাও যে ফরজ, না বুঝার কারণে রাজনৈতিক অঙ্গনটা আমরা মনে করছি যে যেভাবে নিজের চেয়ার দখল করার জন্য কথা বলে নিজেকে বড়ত্ব সেজে এই সমাজে চলা যায়, ঠিক
ওইভাবেই আমরা চলতে চাচ্ছি। কয়েকদিন আগে দেখেন ঈশ্বরদীর একজন কৃতি সন্তান বীর বাহাদুর কত কথা বলছে, অথচ পরবর্তী কবর সম্পর্কে যদি চিন্তা করত, ভাবনা করত, এত সমালোচনা করত না। আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যদি ওনার মাথার মধ্যে ঢুকতো, ওর কম সহ ভালো হয়ে যেত। এজন্য পরকালীন জীবনটি সবচেয়ে বড় একটি আমাদের লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ওহী দিয়েছেন, সব মাক্কি যুগের সবচেয়ে 99% পরকাল সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। সেই পরকাল নিয়ে আমি কথা বলতেছিলাম। আজকেও আমি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে সংগঠিত করবেন এ বিষয় নিয়ে কথা বলতেছিলেন। এর আগে একটি কথা না বললেই না। আমি গত জুম্মায় শেষ করছিলাম ওখানে যে আমরা এত আলোচনা শুনি, এত আলোচনা পড়ি, আমরা এত দেখছি, দেখার পরেও শিক্ষা গ্রহণ করছি না কেন? এর কারণ হলো আমাদের বুকের উপরে চেপে বসে আছে ইবলিস। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমাদের নফসের উপরে, আমাদের কলিজার উপরে ইবলিস বসে থাকার কারণে আমরা সব কথাগুলাকে ভুলে যাচ্ছি। এই কান দিয়ে ঢুকছে, ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা মনেই করছি না যে কি হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যখন জিন জাতিকে সৃষ্টি করলেন, আমাদের মর্যাদা, সম্মান, আমাদের ইজ্জত কতটুকু এটা ভাববেন। আলোচনার মধ্যে যদি মনোযোগ থাকে আপনি বুঝতে পারবেন সত্যিকার এই আল্লাহর ইবাদত কেন করব আমরা। জিন জাতিকে যখন আল্লাহ রাখলেন, জিনেরা আল্লাহর ইবাদত করলো না, আমরা যেমন করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আরেকটা জাতিকে তৈরি করতেন তাহলে আমাদেরকে শেষ করে ফেলতেন। কিন্তু পৃথিবীতে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করছেন, তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র একমাত্র তোমাদের উদ্দেশ্য করে সৃষ্টি করেছি আমি। তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নত করো, আমার কাছে ফিরিয়ে আসো। এই ব্যতীত আমি আর অন্য কোন উদ্দেশ্যে তোমাদের দুনিয়ায় সৃষ্টি করি নাই। একমাত্র তোমাদের সৃষ্টি করছি জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য। আমার ভাইয়েরা দেখুন, জিন জাতি যখন আল্লাহর হুকুম মানল না, আল্লাহকে অস্বীকার করল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়ে দিলেন লাঠি দিয়ে। লাঠি নিয়ে আসলেন, সমস্ত জিন জাতিকে মেরে শেষ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলকে বিলুপ্ত করে দাও। এমন মার শুরু করলো, 3টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ হলো মাটির নিচে পুঁতে পড়ল, একটা গ্রুপ হলো পাহাড়ের উপরে পালানোর চেষ্টা করল, আর একটা গ্রুপ সাগরের মধ্যে একটি স্তূপের উপরে দাঁড়িয়ে জীবন রক্ষার জন্য তারা চেষ্টা করল। অসংখ্য মানুষদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে শেষ করার ষড়যন্ত্র চেষ্টা ইচ্ছা করলেন। সমস্ত জিনেরা বিলুপ্ত হয়ে গেল, কার্যক্রমকে আল্লাহ বন্ধ করে দিলেন। এখন স্তব্ধ, আর কেউ নাই, নীরব। অনেকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদের দিকে পরামর্শ করে বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, ওয়াইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই জিনেরা, ওই ফেরেশতারা, তোমরা শোনো, আমি নতুন আরেকটি আমার ইবাদত করার জন্য জাতিকে সৃষ্টি করতে চাচ্ছি। সুবহানাল্লাহ, জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বুঝে ফেললেন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আমরা কি তোমার ইবাদত করি না, গোলামি করি না, দাসত্ব করি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ওই ইবাদত, গোলামি, দাসত্বের মধ্যে আমি আল্লাহ তৃপ্তি পাই না। ওই আল্লাহ, তোমাদের ইবাদতের মধ্যে আমার তৃপ্তি হয় না। আমরা মনে করি যে আল্লাহ জিন জাতিদের পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে তৈরি করার জন্য। এই আয়াতের ব্যাখ্যা শুধু এইটুক নয়। ফেরেশতারা ডেকে বললেন, রব্বুল আলামিন, আমরা তোমার গোলামি করি, তুমি তো অসংখ্য মানুষকে সেজদা করতে বলছো। অসংখ্য ফেরেশতা শুরু থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবে। অনেকে রুকুতে পড়ে থাকবে, অনেকে দাঁড়িয়ে থাকবে, অনেকে ওই অবস্থায় যাকে যেমন ভাবে আল্লাহ রেখেছেন তেমন ভাবেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, তোমরা যে ইবাদত করো, ওই ইবাদতগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করতে বলেছি ঠিক, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমার কাছে প্রাণ জুড়ে না আমার প্রিয়তম ইবাদত করার জন্য। রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আরেকটা প্রতিনিধি তৈরি করতে চাই, যারা হলো এই দুনিয়ার মধ্যে গিয়ে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা ছাড়া আর কারো কোনো কথা কিয়ামত পর্যন্ত বলবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্যই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর ওই বান্দাগুলো এখন মানুষকে খুশি করার জন্য কি না কি বলছে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আজরাইল আসো। এই আজরাইল নতুন আজরাইল নয়, আল্লাহ দায়িত্ব দিয়েই তাদের তৈরি করছেন। তৈরি করার পরে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা তো ছোট্ট থেকে বড় হচ্ছি, এরপরে দায়িত্ব পাচ্ছি। আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আজরাইল শোনো, এই পৃথিবীর মধ্যে চলে যাও, অমুক অমুক জায়গা থেকে মাটি সংগ্রহ করো। মাটি নিয়ে আসলেন, মাটি কয়েক টন মাটি নিয়ে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিন, মাটি নিয়ে আসলাম, স্তূপ বানিয়ে দিলাম মাটি, এবার দেখুন আপনি কি করবেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাদা বানাও। সমস্ত মাটিগুলাকে কাদা বানানো হলো, খামির তৈরি করা হলো। মাটিগুলা খামির হয়ে গেল, অসংখ্য জায়গার মাটিগুলা এক জায়গায় হয়ে গেল। এখন সব মাটিগুলার মধ্যে ভেদাভেদ নাই, সবগুলা মিল হয়ে গেল। সেই কারণে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কোন জাতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন নাই। সব মানুষগুলা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ছোট বড়, মেজো, কালো, ধলা, সাদা, ন্যাংরা, কানা, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি না ওই ব্যক্তিকে পিছনে ধাক্কা দিয়ে হেঁটিয়ে দেয়। কেন? আল্লাহ সব ভেদাভেদ গুলাকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, এবার আমি বানাইতে চাই আদমকে। আমাদের আদি পিতার নাম হলো আদম। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করতে চালেন। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুকাতকেই আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করে নাই। শুধুমাত্র আদমকে আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সৃষ্টি করছেন তার কুদরতি হাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস পরামর্শ দেয়। ইবলিস আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আবার যদি আদমকে বানাও,
এই আদমকে বানালে দুনিয়ার মধ্যে গিয়ে তো আবার ফিতনা সৃষ্টি হবে, এখনো তো ইবলিস ইবলিস হয়নি, নানান ঝামেলা সৃষ্টি হবে। এটা কি দরকার? সমস্ত ফেরেশতাদের পরামর্শ শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার আদমকে বানানো হলো। আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে আদমের বডি বানালেন, 120 হাত লম্বা। সুবহানাল্লাহ, বিশাল দেহ, 120 হাত মানে মাপেন, তার এক একটা আঙ্গুল হবে আমাদের বডির সমান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এমন বিশাল একটি দেহ বানায় শোয়া রাখলেন, কাদা দিয়ে মাটি দিয়ে একটা মূর্তি বানিয়ে আল্লাহ শোয়ায় রাখলেন, শুকাচ্ছে। ইবলিস এখনো হননি ঠিক, কিন্তু উনি যেহেতু জিনদের আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন আদমকে, জিন জাতিদের সৃষ্টি করলেন আগুন দিয়ে, আর ফেরেশতাদের সৃষ্টি করলেন আল্লাহ নূর দিয়ে। কিন্তু ফেরেশতারা ইবাদত করে ঠিক, ওই ইবাদতে আল্লাহ খুশি হতে পারছে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো এক একটা ব্যক্তিকে এক এক রকম ভাবে তৈরি করেছেন। যেমন দেখুন, আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলের মধ্যে 5টা ছেলেই কিন্তু আপনার, তার মধ্যে কামাই সবাই করে ঠিক, কিন্তু ভিন্ন একটি ছেলে আপনার থাকে, সবাই টাকা দেয়, খোঁজ খবর নেয়, তার মধ্যে প্রিয়তম কলিজার টুকরা একজন থাকে আলাদা, রাতের অন্ধকার হলেই আব্বার নিকটে চলে যায়, খোঁজ খবর নেয়, আলাদা ভাবে আবার তাকে কিছু টাকা পয়সা দেয়, উপঢৌকন দেয়, আর খোঁজ খবর নিয়ে বলে, আব্বু কোনো চিন্তা করো না, আমি কিন্তু তোমার জন্য আছি। এই 5টার মধ্যে আব্বা কিন্তু ওই ছেলেটার প্রতি আলাদা একটা ভালোবাসা, সন্তুষ্ট, খুশি, আলাদা একটা চিন্তা চেতনা নিয়ে থাকে। আল্লাহ সমস্ত মাখলুকাত তৈরি করেছেন, তার মধ্যে আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিয়ে চিন্তা করছেন। আদম শুয়ে আছে, এখনো রূহ দেননি, আত্মা দেননি, কিন্তু সেখানে এই ইবলিস নামক এই ব্যক্তি গিয়ে এখন ঠোকা দেয়, গায়ের পর মাটির উপরে ঠোকা দিছে। ও বাবা, এ মাটির সাথে পড়ে আছে, লড়াচড়ার কোনো ভাব না, এই দিয়ে আল্লাহর আবার বেশি সন্তুষ্ট ইবাদত করবে। আবার চিন্তা করে যে কি বানালো আল্লাহ, আমাদের চাইতে নাকি সম্মান অনেক বেশি হবে, ইত্যাদি 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 চিন্তা ওর মাথার মধ্যে কাজ করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই 120 হাত লম্বা আমাদের আদম আলাইহিস সালামকে, আমাদের পিতাকে, আমাদের ভালোবাসার যার উসিলাতে আমরা পৃথিবীতে আসছি, তাকে, আমাদের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করলেন, রূহ দিয়ে দিলেন, তার ভিতরকে সমস্ত পার্টস পাতিগুলা ঠিক করে দিলেন। সেকেন্ডের মধ্যেই আমাদের আব্বাজান হাসি দিলেন, হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, প্রশংসা হলো কার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। এবার চিন্তা করলেন সবাই মিলে, কি হলো? আমরা ভাবছিলাম কি আর হলো কি, এখন সমস্ত আমরা যে ইবাদত করছি এই সেকেন্ডের মধ্যে প্রথম প্রশ্ন, প্রথম শুকরিয়ায় আদায় করলো আলহামদুলিল্লাহ। তার মানে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এবার শোনো, আদমকে সেজদা করো। আদমকে যখন সেজদা করতে বলল, আজকের যিনি ইবলিস তিনি বললেন, না না, এটা হতে পারে না। রব্বুল আলামিন সেজদা করতে কেন বলো? সে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির কাজ হলো নিচের দিকে চলে যাওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে উঠে থাকা। আমি কিয়ামত হয়ে যেতে পারে, আমি এই মানুষটাকে কোনো সময় সেজদা করতে পারি না। এটা কি অহংকার আসলো কিনা বলেন? পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যেটা, সেটা হলো অহংকার। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। যেই জাতি যুগে যুগে অহংকার করছে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকেই ধ্বংস করেছেন, মাটিতে মিশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, সেজদা করবে না? না, করবে না। কোন ক্রমেই তিনি সেজদা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়ে বললেন, ঠিক আছে, এখন থেকে তোর নাম হলো ইবলিস, যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, এই আদমের কাজ হবে কি দেখো। ইনি দুনিয়ায় যাওয়ার পরে আপাতত জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে খাও, জান্নাতের মধ্যে চলাফেরা করো, জান্নাতের একজন অধিবাসী হয়ে যাও। ইবলিস চিন্তা করলেন, এই মানুষটাকে এখান থেকে বের করে দেওয়া যায় কিভাবে? আমি ছিলাম জান্নাতের মধ্যে, ওনার কারণে যখন আমি অভিশপ্ত হয়ে গেলাম, তোমাকেও ভালো রাখবো না, তোমাকেও শেষ করা যায় কিভাবে দেখি আমি। দুনিয়াতেও দেখবেন কিছু মানুষ আছে, নিজে তো ভালো কাজ করেই না, আরেকজনকে যে ভালো কাজ করতে দিবে সেটাও সে সহ্য করতে পারে না। আছে না বলেন? নিজে ভালো কর্ম করবে না, ভালো চাকরি করবে না, ভালো চলবে না, কিন্তু আরেকজনের ভালো চলা দেখে, কর্ম দেখে উনি সহ্য করতে পারবে না। এই কাজ যা, তিনার নাম হলো কি বলেন? ইবলিস। আল্লাহর ইশারা। আল্লাহ বললেন, ঠিক আছে, আদম আলাইহিস সালামকে তো জান্নাতে রাখার জন্য তৈরি করা হয় নাই, কিন্তু আমাদের যে ঠিকানা মালিক আল্লাহ, জান্নাতের আমাদের যে মালিক বানিয়েছেন, ওই জান্নাতের মধ্যে না রাখলে, দেখেন না অনেক বাড়ি তৈরি করে অনেকেই, বড় বড় বিল্ডিং বাড়ি। এই বাড়ির যিনি মালিক, এই মালিক যদি ওই বাড়িতে না থাকে কোনোদিন, তাহলে কিন্তু ওই জমির খাজনা খারিজ এবং বাড়ির যে মালিক, জমির মালিক, লোকেরা কিন্তু জানবে না, বুঝবে না। কারণ হলো এই বাড়ির কোনোদিন তাকে দেখি নাই, এই জমিতে কোনোদিন তাকে দেখি নাই, খাজনা খারিজ করে নাই, মালিক হও কিভাবে তুমি? এই জন্য কিছুদিন যদি ওই বাড়িতে থাকে, খাজনা খারিজ কমপ্লিট করে, এরপরে বিদেশ যান, অন্য জায়গায় যান, যেখানে আপনি যান না কেন, লোকজন জানবে এই বাড়ির মালিক অমুক ব্যক্তি। এই জন্য আমাদের আদি পিতা, আমাদের আব্বাজানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাখছিলেন যেই জায়গায়, ওই জায়গার নাম কি সবাই বলেন? জান্নাত। কি নাম বলেন? তার মানে আমাদের আসল ঠিকানা কোনটা? জান্নাত। আমরা তো সহজ সরল মানুষ নয়, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ আমাদের তৈরি শুধু করেন নাই, পৃথিবীর সমস্ত মানুষ যার পাগল তার নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় আদম আলাইহিস সালামকে এখন বের করবেন, কিন্তু ইবলিস চিন্তা করলেন, আমি বের করব তাকে। এই যে আমরা মনে করি না যে গন্ধম ফল খাইলেন আর বেরিয়ে চলে আসলেন, আল্লাহর একটা ইশারা এটা। আল্লাহ ইচ্ছা করলে কত ফলকে, যেমন দেখুন, এই যে আমরা যারা মার পেট থেকে পৃথিবীতে আসি, আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না আপনি অবাক হয়ে যাবেন। আমরা মনে করি যে সন্তান দেওয়ায় বিভিন্ন মাজারে গেলে, বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন ব্যক্তির কাছে মান্যত করলে, বিভিন্ন ডাক্তারের কাছে গেলে, ইত্যাদি ইত্যাদি, সন্তান যখন 10 বছর, 5 বছর, 7 বছর, 20 বছর না হয়, তখন কিন্তু আমরা বেহুশ হয়ে, পাগল হয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। এরপরে সন্তান দিল, এবার বললেন যে অমুক মাজারে গিয়ে ছাগল দিতে চাইছিলাম, অমুক হুজুরে গরু দিতে চাইছিলাম, অমুক জায়গায় এই করার কারণে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। বিশ্বাস হলো কার প্রতি বলেন? আল্লাহর প্রতি না ওই ব্যক্তির প্রতি? আল্লাহর প্রতি না, ব্যক্তির প্রতি। এলো শিরক। কিন্তু আমার আপনার মধ্যে শরীরের যেই সন্তান আসে, যেই জিনিসটা শুক্রকীট, এই বীর্য, এক ফোঁটা বীর্যুর মধ্যে কোটি কোটি মিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করছে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি সন্তান। আপনি দেখবেন কালো পিঁপড়া মেলাদিন একটা জায়গায় হয়তো কাঠের নিচে, বাক্সর নিচে, অথবা এরকম কোনো কিছুর নিচে জমা হয়ে আছে। বৃষ্টি যখন ঘন ঘন হয়, কালো পিঁপড়া এত পরিমাণ জমা হয়,
ওরা তোলার পর দেখবেন শালি পিঁপড়া পিঁপড়া আর পিঁপড়াই, সাদা ডিম সহ ওই কালো পিঁপড়া জর্জরিত হয়ে আছে। আচ্ছা বলেন, এই জর্জরিত কালো পিঁপড়া ওরা কি স্থায়ী না অস্থায়ী? ভাই কথা বলেন, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী কেন? ওদের মূল ঠিকানা নাই। ঠিক এর চাইতে কোটি কোটি মিলিয়ন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের এক ফোঁটা নাপাক পানির মধ্যে এমন শুক্রকীট তৈরি করে দেয়। তাহলে আজকে যারা ডাক্তারের কাছে যান, মাজারে যান, বিভিন্ন জায়গায় গিয়ে বললেন অমুক আমাকে সন্তান দিয়েছে, এই পরিমাণ সন্তান যদি আল্লাহ পৃথিবীতে দিতেন তাহলে কি পৃথিবীতে মানুষ বেশি হতো না অন্য কিছু থাকতো? বলেন। সবগুলাতে সন্তান হয় না। মুহূর্তের মধ্যে আল্লাহ পিঁপড়ার মধ্যে সবগুলাকে শেষ করে দিয়ে দেয়। আল্লাহ ওই শুক্রকীটের মধ্যে যেই ধূমপানটা, যেই শুক্রকীটটাকে পছন্দ করে ওইটাকেই আল্লাহ রব্বুল আলামিন ধরে ফেলেন। ধরার পরে 40 দিন রাখেন, রাখার পরে রক্ত বানান, আবার 40 দিন রাখেন, গোস্ত বানান, আবার 40 দিন রাখেন, এরপরে হাড্ডিগুলা বডিগুলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ আকৃতি বানিয়ে মার পেটের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে হলো সন্তান লক্ষ লক্ষ শুক্রকীটের ক্ষমতা নেই, সন্তান দিবে একমাত্র আল্লাহ যাকে পছন্দ করে তাকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, ও জান্নাতে রাখলেন। রাখার পরে জান্নাতে আর ভালো লাগে না, একা একা কতদিন থাকবে? আল্লাহকে বললেন রব্বুল আলামিন একা তো ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আদম আলাইহিস সালামকেই তার নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ঠিক আছে থামো, তোমার সঙ্গিনী বানানোর জন্য মা হাওয়া আলাইহিস সালামকে বাম দিক থেকে বাঁকা হাড়ের কিছু অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে দিল। দুইজন দুই জায়গায় থাকে, কারো সাথে কারো এখনো পরিচয় ঘটেনি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় ঘটিয়ে দিলেন। এবার বললেন ঠিক আছে এই জায়গা নিরাপদ নয়, এবার তোমরা দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পরে ওই যে ফেরেশতারা বলছিলেন আমরা তোমাকে সেজদা করি, ফেরেশতার ইবাদত, ফেরেশতাদের আমল, ফেরেশতাদের হুকুম, ফেরেশতাদের কার্যক্রমের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি যে আদমকে বানিয়ে দিলাম, দুনিয়ায় যাওয়ার পরে তাদেরকে আমি সংসার দান করব, তারা ছেলে মেয়ে তৈরি করবে, আমার বান্দা বৃদ্ধি হয়ে যাবে, আবাদ দিয়ে দিব, চাকরি দিয়ে দিব, ফসল দিয়ে দিব, সব কিছুর সমন্বয় আমি রব্বুল আলামিন পৃথিবীর বাগানটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়ে আমার বান্দাদের কলিজার মধ্যে আমি বলবো ও বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তুমি একটি জিনিস মনে রাখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র একমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, অন্য কোনো কাজের জন্য আমি তোমাদের সৃষ্টি করি নাই। ও বান্দা মনে রাখো, এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন ফেরেশতাদের নূর দিয়ে তৈরি করলাম। তোমরা কোনোদিন এই চোখ দিয়ে পৃথিবীতে দেখতে পারবে না, কিন্তু মর্যাদার দিক দিয়ে ফেরেশতার চাইতে আমি তোমাদের মর্যাদা আকাশ পাতাল ডিফারেন্স করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ দিয়েছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র শুধুমাত্র জিন এবং ইনসান বাদে আল্লাহর প্রিয়তম ব্যক্তি আর কেউ নাই। আপনাদের ফেরেশতাদের বললেন সেজ্জারত অবস্থায় আছে, ওর তো কোনো সংসার নাই, ছেলে মেয়ে নাই, গাড়ি বাড়ি নাই, ওরকমই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার পিছনে যত ফেরেশতা দিয়েছেন এমনই থাকবে কিয়ামত পর্যন্ত। সমস্ত মাখলুকাত গুলাকে আল্লাহ যেইভাবে দিয়েছেন ওইভাবেই থাকবে তারা কিয়ামত পর্যন্ত। কিন্তু আপনাকে পরিবর্তন করেছেন কেন? সুন্দর জান্নাতের বাগান
দুনিয়াতে আরেকটা সাজিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বললেন, বান্দারে তোকে পরীক্ষা নিব আমি এবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, এত নাজ নিয়ামত দিলাম, সৃষ্টি জগৎটা জানিয়ে দিলাম, সবগুলা দেওয়ার পরে তোমাকে সৃষ্টি করছি কেন সেটাও জানিয়ে দিলাম। ও ফেরেশতারা তোমরা শোনো, আমার প্রকৃতপক্ষে যারা গোলাম হবে, সমস্ত কার্যক্রম সারার পরেও যখন তারা মেম্বারে শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বড়ত্ব যখন তারা শুনবে, আমার বড়ত্ব ঘোষণা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলবে, যখন কানের মধ্যে আওয়াজ চলে যাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই বান্দাগুলা আর কোন সময়ের জন্য ওই দুনিয়ার কার্যক্রমের মধ্যে মনোযোগ না দিয়ে একটি কাজ হবে তাদের, মসজিদে গিয়ে তারা আমি আল্লাহকে সিজদা করা ছাড়া কাজ নাই। সুবহানাল্লাহ। এখানে প্রমাণ দিতে হবে কেন? ওই যে আদমকে 120 হাত তৈরি করে ফেলে রাখলেন, ফেরেশতারা অনেক কথা বললেন, আল্লাহকে বোঝানোর চেষ্টা করলেন, আমরা ইবাদত করি, গোলামি করি, এই করি সেই করি। আল্লাহ বললেন, না, এই ইবাদতে আমি খুশি হতে পারি না। আমার খুশি হওয়ার জন্য, আমার শ্রেষ্ঠ ইবাদত করার জন্য আমি স্পেশাল ভাবে তৈরি করতে যাচ্ছি আমার আদমকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে যত মানুষ আপনারা আছেন, সব মানুষগুলো আল্লাহর প্রিয়তম না আল্লাহর কাছে ধিক্কার প্রাপ্ত? কোনটা বলেন? প্রিয়তম। যেমন দেখুন, একটা দর্জি যে জামা বানায়, মনে করুন ঈদের মধ্যে 2000 পিস জামা বানাবে, প্রধানমন্ত্রীর একটা, রাষ্ট্রপতির একটা, সেনাপ্রধানের একটা, পুলিশ প্রধানের একটা, অমুক অমুক প্রধান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যত আছে সব মিলে এই দেশের সমস্ত শ্রেষ্ঠ মানুষদের এই 2000 পাঞ্জাবি বলেন, পোশাক বলেন, জুব্বা বলেন, যেটাই বলেন বানালো। এর মধ্যে কিন্তু তারও একটা আছে। এখন সব জামার মধ্যে দিয়ে যতগুলা বানালেন, এর মধ্যে ওনার যেটা বানাবেন তার মধ্যে কিছুটা আলাদা সিস্টেম আছে না নাই বলেন? আছে না বলেন? আলাদা পার্সেন্টই কিছু ওর ব্যক্তিগত জামার মধ্যে কিন্তু থাকবে, হয় সেলাই অথবা ডিজাইন অথবা কাপড়, কোনো না কোনো বিষয় ওর মধ্যে কিন্তু আলাদা আছে। এই পৃথিবীতে যত আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করেন নাই। ফেরেশতাদের আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করেন নাই, পৃথিবীকে আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করেন নাই। মাখলুকাত যত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহর হাত দিয়ে সৃষ্টি করেন নাই, কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ মনোনীত করে আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাদেরকে সৃষ্টি করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মিয়া বুঝেন না? আপনি জানেন না, বুঝেন না যে আপনার মর্যাদা সম্মান কত? না বুঝার কারণে লেনিনের আদর্শ গ্রহণ করেন, কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেন, মাও সেতুর আদর্শ গ্রহণ করেন, নাস্তিক মুরতাদদের আদর্শ গ্রহণ করেছেন। আল্লাহ আপনাকে কত ভালোবাসছে আপনি বুঝতেই পারছেন না। এই পৃথিবীতে মনে করুন আপনি পদ্মা নদী এখন ভরপুর, আপনি যাচ্ছেন পদ্মা নদী দিয়ে, অনেক বাচ্চারা আপনার সাথে আছে, আপনার বাচ্চাটাও আছে। হঠাৎ করে মাঝপথ হোক আর কিনারায় যাওয়ার পরে এই নৌকাটা উল্টাই যাই যাই ভাব, মনে হচ্ছে তোমার আমরা ওই পারে যেতে পারবো না, এমন একটা ভাব। এমন অবস্থায় সমস্ত মানুষগুলোর ভিতরে ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে গেল। এখন বলেন তো, আপনার ছেলে সহ আরো বেশ কিছু ছেলে ওর মধ্যে আছে, আপনি প্রথম নাম্বার যেই ছেলেটাকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেবেন সেইটা কার ছেলেকে বলেন? কথা বলেন। আপনার নিজেরটা না অন্যেরটা? নিজেরটা। কেন? সবগুলো সন্তান ঠিক, কিন্তু আপনার ছেলেটা আপনার কলিজার টুকরা সন্তান, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এই মাখলুকাত সবগুলোকে সৃষ্টি করেছেন ঠিক,
কিন্তু আল্লাহর কুদরতি হাত দিয়ে যখন আপনাকে, আমাকে, আপনার বডি তৈরি করলেন, আমাদের ফেস কাটিং তৈরি করলেন, মুখমণ্ডল তৈরি করে দিলেন, তৈরি করার পরে জাহান্নামে পুরুক আমার বান্দা, এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করছেন কোথায় রাখার জন্য? কথা বলেন ভাই, কোথায় যাওয়ার জন্য? আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের বাবা ছিলেন কোথায়? আমাদের মা ছিলেন কোথায়? আমরা আসছি এখন দুনিয়াতে অস্থায়ী মুসাফির খানাতে। আপনি যদি কক্সবাজার যান অথবা বাহিরে যান, আপনার গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনাকে 2 দিন থাকতে হবে, 3 দিন থাকতে হবে, 5 দিন থাকতে হবে। এখন আপনি সেখানে কি মালিক হয়ে থাকবেন না মুসাফির হয়ে, ভাড়াটিয়া হয়ে থাকবেন? কোনটা? মুসাফির। একটা জায়গা ভাড়া নিয়ে অস্থায়ী 5, 3, 7 বা 1 মাস, এরপরে আপনার নির্দিষ্ট বাড়িতে ফিরে আসবেন না আসবেন না বলেন? আসতেই হবে। কেন? মালিক তো বেটা তুমি না, ওখানকার মালিক আর একজন। এই পৃথিবীর মালিক আমি, আপনি না। এই পৃথিবীর মালিক আর একজন। আমি আপনি মুসাফির, মুসাফির খানাতে আসছি। সামান্য দুনিয়ায় যদি কেউ 100 বছর বাঁচেন, পরকালীন জীবনে 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিটের বাহাদুরি দেখাতে দেখাতে এখন আমরা মনে করি আমরাই তো সব, আর কে আছে আমার চাইতে? আরে অমুকের যে গাড়ি বাড়ি চাকরি ব্যবসা, অমুকের বাপ বলো, অমুকের দাদা তুমি নিজে চোখে দেখে আসছো, তুমি বলো, ওর মতো বাড়ি ঈশ্বরদীর মধ্যে কার আছে বলো, ওর মতো গাড়ি কার আছে বলো। এমন বলি কিনা বলেন? আসলে কি তাই বলেন? আসলে কিন্তু তাই না, এটা হলো অস্থায়ী মুসাফির খানা। এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আদম, লম্বা আলোচনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ সকলেই তোমরা শুনে নাও। আদম আলাইহিস সালামকে টার্গেট করে বললেন, আদম, আমি রব্বুল আলামিন যেই জান্নাতে তোমাকে রেখেছিলাম, ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাতের মালিক হলো তুমি। আমি দুনিয়া নামক একটি কুয়ার মধ্যে, নোংরা জায়গায় অস্থায়ী মুসাফির হিসাবে রেখেছি, ক্ষণিকের জন্য অস্থায়ী ভাবে। এই জান্নাতে আবার যদি ফিরে আসতে চাও, হাবলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে বলেন হাবলুল্লাহ, এটা হলো একটা রশি। এই রশিকে মজবুত করে ধারণ করো। এই রশির এক সাইডে আছে আল্লাহর হাত। কার হাত? কথা বলেন। আল্লাহর হাত। আর এক সাইডে ধরবেন আপনি। কেন? আপনি কুয়ার মধ্যে থেকে পানি তোলার জন্য সবচাইতে বেশি প্রয়োজন যেই জিনিসটা, তার নাম কি? দড়ি। তার নাম কি বলেন? রশি বা দড়ি। রশি এবং দড়ি যদি মজবুত না হয়, আপনি 1 ফুট পানি তুলতে পারবেন? একদিকে দড়ি মজবুত, বালতি মজবুত, পানিও ঠিক আছে, দিলেন আপনার দাদাকে, শরীরই চলে না, বৃদ্ধ দুর্বল, লাঠি টুকটুক করে গিয়ে এবার বলল যে পানি আমি তুলবো। এখন কি পানির আগে ও কি কুয়ার মধ্যে পড়বে, না আগে পানি তুলতে পারবে? কোনটা বলেন? ওই কুয়ার মধ্যে পড়বে। কেন? শরীরই তো চলে না, দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন হারানো জান্নাতে নেওয়ার জন্য আপনাদেরকে দুর্বল দুনিয়ার কোন মানুষের হাতে ক্ষমতা দেননি, শক্তি দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামকে আমি আবার জান্নাতে নিতে চাই, মজবুত ভিত্তিতে এই রশি আমি আল্লাহ ধরে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি আছো? হারানো জান্নাতে ফিরে যাবে, মজবুত ভাবে ফিরে আসবে, এই রশিকে তোমরা মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মজবুত করে ধরলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে আবার তোমার জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন চিন্তা করুন, আপনি কি জান্নাতে যেতে চান, না এই দুনিয়ায় নোংরা আবর্জনা, এই জাহান্নামের মতো একটি ডাস্টবিন
এমন জায়গাতে জীবন যাপন করতে চান। আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই কোরআন মেনে। কোরআনের বাহিরে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, জীবন নীতি বলেন, ব্যবসা নীতি বলেন, সমস্ত নীতিমালার মধ্যে যেই জিনিসটা রাখতে হবে তার নাম হলো কোরআন। তার নাম কি? এই কোরআনটা মেনে আমরা চলতে চাচ্ছি না, বুঝতেও পারছি না। এজন্য আসুন, সময় যেহেতু নেই, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন, আমাদের মা এবং বাবা। বানানোর পরে ইবলিস অনেক ষড়যন্ত্র করলেন, ফেরেশতারা অনেক কথা বললেন। সব কিছুর মধ্য দিয়ে পরিষ্কার যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার কলিজা, আমার স্পন্দন, আমার মহব্বত দিয়ে আমার গোলামকে আমি সৃষ্টি করেছি জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহ কতটুকু মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আসুন, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।